This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. NRC, NRC, NRC. অবশেষে এনআরসি শুরু হতে চলেছে। আপনারা হয়তো সকলেই জানেন যে এনআরসি যে কবে শুরু হয়ে যাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা কারা এনআরসির মাধ্যমে কিন্তু ভারতীয় নাগরিক তারা প্রমাণ হবে। এবং অনেকে রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যে সিএতে আবেদন করে সার্টিফিকেট বানিয়েছেন এবং অনেকে আবেদন করে আবার রিজেক্টেডও পেয়েছেন। তো আপনারা চিন্তিত আছেন, এই যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, ভোটার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, আমরা দেখছি জন্ম সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এনআরসি পুরোপুরিভাবে শুরু হলে কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের রাখতে হবে। কারণ আপনারা দেখছেন যে ভোটার কার্ড তো আপনাদের বৈধ নয়, সেক্ষেত্রে সেটাকে তো হয়তো এনআরসিতে গুরুত্ব দিবে না, ঠিক একদম তেমনই কিন্তু আবারও জন্ম সার্টিফিকেট বা ফেকভাবে যত কিছু বানিয়েছেন সেগুলো তো আর কাজ হবে না। সেক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্টসটা কিন্তু অরিজিনাল বা কোন ডকুমেন্টসটা কিন্তু আপনাদের দেখাতে হতে পারে। তো দেখুন, এই নিয়ে কিন্তু আমরা যখন দেখেছি যে সিএ আইনের মাধ্যমে বলুন বা যে কোনো আইনের মাধ্যমে যখন নাগরিকত্ব দেওয়া হয় তখন কিন্তু কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। যেমন সিএর ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে ধরুন আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু সেই দেশের যে কোনো একটা প্রমাণ লাগতো যে আপনি ওই দেশ থেকে এসেছেন, এবং সাথে সাথে আপনি যে দেশে বর্তমানে রয়েছেন সেখানকার তো একটা লোকাল ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এই দুটো হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার মধ্যে আবার কিছু সময়সীমা দিয়েছে, সেই সময়সীমার মধ্যে কিন্তু আসতে হবে। তো এনআরসি যখন শুরু হবে তার আগে কিন্তু অবশ্যই এনপিআর হবে। এনপিআরটা কি, যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে খাতা রয়েছে সেটাতে কিন্তু আপনাদের নাম সহ ফ্যামিলির যে তথ্য সেটা কিন্তু আপডেট করা হবে। এবার যখন এনপিআর হবে সেটাই কিন্তু মনে করুন যে প্রথম ধাপ, যেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবার যখন এনপিআর শুরু হবে তখন আপনাদের বাড়ি বাড়িতে কিন্তু যে সরকারি আধিকারিক রয়েছে তারা কিন্তু আসবে, আসার পরে কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে যেমন আপনারা কতজন ফ্যামিলিতে রয়েছেন, আপনাদের ফ্যামিলি মেম্বারদের নাম কি, কার কার এটা রয়েছে, কার কার ওটা রয়েছে, কতজন চাকরি করে, এগুলো কিন্তু ইত্যাদি ইত্যাদি কোশ্চেন করা হবে। এবং আপনাদের সোর্স কোথায় সেগুলোও কিন্তু করা হতে পারে। যেমন আমরা লাস্ট টাইম দেখছি দিল্লিতেও কিন্তু এরকম শুরু হয়েছে যে জিজ্ঞাসাবাদ চলছে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন কিনা বা এসলে কবে এসেছেন, এখানে দিল্লিতে কোথায় থাকছেন, কি করছেন, কোন কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো ইত্যাদি ইত্যাদি কিন্তু ডেটা কালেক্ট করা হচ্ছে। তেমনই কিন্তু এনপিআর যখন হবে পুরো অল ইন্ডিয়াতেই কিন্তু এটা চলবে। এবং সেই যে এনপিআর রয়েছে সেই এনপিআর এর তথ্য অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে সিটিজেন কার্ডও কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এনপিআরটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি এনপিআরে আপনার নাম তুলতে পারেন বা আপনার তথ্য আপডেট করতে পারেন তাহলেই মনে করুন যে পরবর্তী যেমন এনআরসি বলুন বা আরো অন্যান্য সিটিজেন কার্ড বলুন সেগুলোতে কিন্তু আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন এখন যারা সিএ আইনের মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা ইতিমধ্যে এখন কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে গেছে বা নাগরিকত্ব শংসাপত্র পেয়ে গেছে, তাদের কিন্তু আর এনআরসি হোক বা আর অন্য কিছু হোক সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কারণ আপনারা দেখলেন এনআরসি থেকেও একটা কড়া নিয়ম কিন্তু ইতিমধ্যে 10ই মার্চ 11ই মার্চ কিন্তু পেশ হয়েছে সংসদে, যেটা হচ্ছে দ্য ইমিগ্রেশন অ্যাজ ফরেনার্স বিল 2025, যেটাতে কিন্তু অনেক কঠোর থেকে কঠোর কিন্তু শাস্তির কথা বলা হয়েছে যারা কিন্তু নিয়ম ভাঙবে। তাহলে আপনারা এবার ভাবছেন যে এনআরসি হলে তাহলে কি ডকুমেন্টস আপনাদের লাগবে, এত কিছু তো বলে দিলাম, কিন্তু কি ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে। তো দেখুন, এখন ভোটার কার্ড যদি ইল্লিগাল ভাবে বানায়, আধার কার্ড যদি ইল্লিগাল ভাবে বানায় বা বার্থ সার্টিফিকেট যদি ইল্লিগাল ভাবে বানায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটাই ডকুমেন্টস বাড়ছে, সেটা হচ্ছে যে আপনাদের পুরনো ডকুমেন্টস যদি থাকে, সেটা আপনার জমির কাগজ হতে পারে, দলিল হতে পারে, রেকর্ড হতে পারে, বা আপনি যখন অন্য দেশ থেকে এসেছিলেন কত সালে এসেছিলেন সেই কোনো এগ্রিমেন্ট যদি থেকে থাকে, বা অনেক পুরনো যদি আপনাদের কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন পাসপোর্ট যদি থেকে থাকে, সেগুলো কিন্তু এনআরসির সময় অনেকটা কাজে দিতে পারে। কারণ দেখুন, এখনো এনআরসি কখন হবে, এনপিআর কখন হবে, এখনো সরকার থেকে কোনোভাবে কিন্তু জানানো হয়নি। যখনই এই নিয়ে ঘোষণা হয়ে যাবে তখন আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, এবং সাথে সাথে এটাও দেখাবো যে আপনাদের কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে, কোন কোন কোশ্চেন করলে কেমন ভাবে উত্তর দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আপডেট দিতে থাকবো। তো অবশ্যই সেই আপডেটগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করবেন। তাতে করে কি হবে, যখনই আমি ওই ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।